এ বাজান গো আমার, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে প্রতি বছর কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা হয়, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা হয়, হিসাব করে করে মুমিন বান্দা যাকাত দেবে কার ভয়ে? আরো জোরে বলেন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যাকাত দেয়া লাগবে। আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, সম্পদওয়ালা বানায়, প্রতি বছর হিসাব করে করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক আপনাকে যাকাত দেয়া লাগবে। ধনীদের উপরে যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত তেমনি ফরজ। এবার জানবো আমার, যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এ সমাজের বঞ্চিত, লাঞ্ছিত, দরিদ্র, অবহেলিত, পথে পড়ে থাকা মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে ওরা দিয়ে গেল, যারা নিচ্ছে নিয়ে গেল, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। এজন্য বাজান, এইভাবে হবে না। সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদেরকে বলা হয় দুর্ভিক্ষ আসবে 2023 সাল দুর্ভিক্ষের বছর হতে পারে। এ বাজান গো আমার, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আমরা আজ থেকে শপথ করি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে নিলাম, আল্লাহর কয়েকটা আইন এই জমিনে চালু করে দেন, আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ধনীদের কাছ থেকে সঠিকভাবে যাকাতের টাকাগুলো আদায় করেন, আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাতের টাকাগুলো বন্টন করেন, বিশ্বাস করেন অনেক বড় বড় দুর্যোগ, দুর্ভিক্ষের মোকাবেলা আমরা ইমানদাররা করতে সক্ষম হব, যদি আমরা আল্লাহর গোলামের মতো গোলাম হতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি জায়েজ না হারাম? কথা কম না কে? সুদ ভিত্তিক অর্থনীতি জায়েজ না হারাম? এই হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে, হালালে বরকত আছে। এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি প্রত্যেকটা মুসলমানের জন্য নফল না ফরজ? কথা বলেন না কেন? এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের দারিদ্র মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে। যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজ রাষ্ট্র দেশ আমরা দারিদ্র মুক্ত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দারিদ্র মুক্ত করতে গেলে কি লাগবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আর আমাদের সমাজের মানুষগুলো এদিক খেয়াল করেন, যারা বড় লোক ওদের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। বড় লোকেরা এমন একটা ভাব দেখায়, মনে হয় গরিবকে যাকাত দিয়ে দয়া বা করুণা করতেছেন না। এমন চিন্তা স্বপ্নেও কল্পনা করবেন না, কারণ আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। ওই গরিব ব্যক্তি আপনার যাকাতের অর্থ গ্রহণ করে আপনাকে আল্লাহর ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করেছে, বড় লোক গরিবকে দয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে। এজন্য যাকাত দিলে সম্পদ কমে না, কমে না। এই দুনিয়াতে আল্লাহর একজন পয়গম্বর এসেছিল, নাম হলো মুসা। মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমার যাকাত দেওয়া লাগবে। কারণ দেখে বলে, না না আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর দেখে বলে, ও কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। এই কথা শোনার পর কারণ দেখে বলে, মুসা এত রাগে যাইও না, যাকাত কিভাবে দেওয়া লাগবে একটু কি বলবা? দেখে বলে, শতকরা 2.5% যাকাত দিতে হবে। ঠিক আছে, বাড়িতে যাও, আমি একটু হিসাব নিকাশ করে দিও, কি পরে আপনাকে খবর জানানো হবে। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করলো, হিসাব নিকাশ শুরু করলো। বাজান, কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি বহন করতে যদি 70টা উট লাগে, চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বন্টন করা হয়, 7 দিন 7 রাত যাকাতের টাকা দেওয়ার পরেও টাকা ফুরাবে না, ফুরাবে না। এত টাকা যাকাতের এসেছে, এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত যাকাত কখনো দিতে পারে? তখন পাল্টা ষড়যন্ত্র করলাম। এলাকার একটা পতিতা নারী ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদা এই জামানার নবী মুসা
তার বিরুদ্ধে একটা সাক্ষী তোমারে দেওয়া লাগবে, বিনিময়ে 2 বস্তা টাকা দেব, 1 বস্তা টাকা দেব তোমারে, 1 বস্তা টাকা দিব আজকে তোমারে, এই 1 বস্তা টাকা রাইখা দাও, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে শুধু দাঁড়ায়া বলবা মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু বললে যথেষ্ট, বাকি যা খেলার আমি খেলবো। এই কথা বলে 2 নাম্বার মহিলাকে 2 বস্তা টাকা দিয়ে কারণ মুসা নবীর বিরুদ্ধে দাঁড় করায়া দিল। এবার জানো আমার, এইবার পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে হাজার হাজার জনগণের সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, মানুষকে বুঝাইতেছেন, সবাইকে আল্লাহর পথে ডেকে ডেকে দাওয়াত দিতেছেন। বলবেন না আল্লাহু আকবার? ওই ভরা মজলিসে সাবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর ওর পাষাণ হৃদয়টা গইলা গেছে, দিলটা নরম হয়ে গেছে। বুঝেন নাই? পাষাণ হৃদয় গইলা দিলটা নরম হয়ে যাওয়ায় চোখ দিয়ে পানি ঝরতেছে। এইবার বাজান গো আমার, ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর পয়গম্বর মুসা নবীর বয়ান শুনে, আর কারণ ইশারা দিয়া বলে তাড়াতাড়ি করে দাঁড়া, তাড়াতাড়ি করে দাঁড়া। আজকে মুসা যে কায়দায় ওয়াজ শুরু করেছে, আজকে সব মানুষ মনে হয় মুসার দলের লোক হয়ে যাবে। কারণ রে তোর রাজবতী বাঁচার উপায় নাই। কারণ তখন 2 জন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি করে সবটাকে দাঁড় করায় দে। এইবার 2 জন লোক এসে বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা তোমার জন্য রেডি আছে, তাড়াতাড়ি করে দাঁড়ায় সাক্ষী দাও। এইবার বাজান গো আমার, মহিলাটা বলে আর একটু শুনি, বলে না আর শুনতে দেওয়া যাবে না, নেতার ওয়াদার তাড়াতাড়ি করে দাঁড়ায় যা। এইবার 2 জন মিলে 2 হাত ধরে জোর করে দাঁড় করায় দিয়েছে। ওই সবদা নামের পতিতা দাঁড়িয়ে গেছে, যখন কারণ লাভ মেরে দাঁড়িয়ে গেছে, তখন দেখে বলে মুসা ওয়াজ বন্ধ কর। ওই দিক তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। কথা কর না কে? কি বলতেছে মুসা? ওয়াজ বন্ধ কর। ওই পাশে 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী জানে? জানে না। কথায় আছে রতনে রতন শোনে। হ্যাঁ হ্যাঁ, ও তো চিনবে, কারণ আছে বলে দিচ্ছি। মন খারাপ করতেছে? ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। আজও পৃথিবীতে যখন আলেম ওলামা হক কথা বলে, সঠিক কথা বলে, জাতিকে বোঝানোর চেষ্টা করে, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান দাঁড়ায় বলে হুজুর ওয়াজ বন্ধ কর। কেন? কয় তোমার ওয়াজ লাইন ছাড়া হয়। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবন লাইন ছাড়া। এখনো সময় আছে, হুজুর যেই লাইনের কথা বলে এই লাইনে চল, নইলে তোর আমও যাবে, ছাড়াও যাবে, জাহান্নামের পিটান খাইতে খাইতে জীবন চলে যাবে। এ কথা কর নাকি আপনারা? আছে না? না, হুজুর যদি মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের ওয়াজ করেন, সভাপতি তার মানে বোঝায় হুজুর মিস কল দিলাম, সুদ বাদ দিয়ে অন্য ওয়াজ করেন। আছে না? নাই। হুজুর ঘুষের কথা বলে সমস্যা, বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না, সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে না। এগুলো ওয়াজ করলে ওদের খুব বাইজে যায়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? নাই। আজও যারা ডাইরেক্ট মসজিদে হোক আর তাফসীর মাহফিলে হোক আর ওয়াজ মাহফিলে হোক আলেমদের ওয়াজে বাধা দেয়, বোঝা যায় ওরা হলো ডিজিটাল কারণ। হুজুর ওয়াজ করে, তোর এত চুলকে কে? কথা কর নাকি আপনারা? হক কথা বলাই লাগবে। সুদের ওয়াজ করলে সুদখোর জীবনে খুশি হবে না, ঘুষের ওয়াজ করলে ঘুষখোর জীবনে খুশি হবে না, নামাজের ওয়াজ করলে বেনামাজি জীবনে খুশি হবে না, পর্দার ওয়াজ করলে বেপর্দায় চলা নারী খুশি হবে না, যারা জিনা করে ওদেরকে এইগুলো আলোচনা করলে ওরা খুশি হবে না, চোরের ওয়াজ করলে চোর যাই করে খুশি হবে না। কথা কর না কেন? ওয়াজ বিপক্ষে চলে গেলে খুশি হবে না। যারা বিড়ি সিগারেট খায়, পান জর্দা খায়, এদের ওয়াজ করলে বলে খুশি হবে। কথা কর না কেন? ভাই জর্দা খাওয়া যাবে না যদি বলা হয়, আপনি রাগ করবেন না? আরে হুজুর বাবা জর্দার যে সেন্ট, খাইলে আমার বাড়ি এলেই পাগল হয়ে যায়। আছে না? নাই। আছে না? না। খান জর্দা, খান জর্দা, খান বেশি করে খান। আপনি জানেন আমি রংপুরে নিজের চোখে দেখছি, ওই যে তামাকের পাতাগুলো রাস্তার ধারে বিভিন্ন জায়গায় কি দেয় শুকানোর জন্য। কথা বলে না কে ভাই? রোদের মধ্যে দেয় না? নিজের চোখে দেখেছি। সার পাওয়া জানোয়ার কুকুর পেশাব করে দিয়েছে। বিড়ি সিগারেট বানায় যারা খাইতেছে, মাঝখানে তো একটা বর্ডার আছে তুলে। কথা কন না খেয়ে তুলে তাও আছে, আর ও আগুন খালি ধোঁয়া উড়ে যাচ্ছে। কিন্তু জর্দা যারা খাচ্ছে ভাই,
ওরা তো আসল স্বাদ পাচ্ছে, আসল স্বাদ পাচ্ছে, স্যাদ দিয়ে খাচ্ছে। কথা কন না, রাগ করতেছেন যেন জর্দা খাওয়ার আগে আমার ওয়াজের কথা মনে রাখেন। কত ধরনের খাবার তৈরি করে আমরা ভেজাল ভিডিও দেখি না। লেখা আছে জুস, কিন্তু মিষ্টি কুমড়া বাজার থেকে কিনে যা খালি চিনি দিয়ে, বুঝছেন? কথা কন না চাচা। লেখা আছে দুধ, কিসের দুধ দিছে? খালি ময়দা মিশে কোনো মতে সাইকে সুকে খালি, বোঝেন না, সাদা কালার বানাছে, বানিয়ে দুধ। আছে না নাই সমাজে, আছে না নাই? আর শ্যামায়ের কথা তো কয় যাবি না, পাও দিয়ে খুঁজিচ্ছে, আর যাই খুঁজিচ্ছে ওর ঘামগুলো শরবত হিসাবে নিচে পড়ে যাচ্ছে। কথা কন না খেয়ে দেখেননি টেলিভিশনে এগুলো দেখেন না আপনারা? কত জিনিসের ভিতরে ভেজা। আমি খাইতেছি, আমি খাইতেছি, টের পাচ্ছি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। জয় কোন আমি। আরে ভাই, আপনি আমি রুচিশীল মানুষ, যা খাবো রুচিসম্মত খাবার খাবো। কথা কন না কেন? এজন্য যে কোনো জিনিস খাওয়ার আগে চিন্তা ভাবনা করে খাবেন। এটা তৈরি হয় কিভাবে তার ভিডিও আগে দেখবেন, তারপরে খাবেন। মনে থাকবে? রাগ করেছেন মনে হয়? এ বাজান, তারা আসলে হক কথা বললে বাধা দেয় এক শ্রেণীর মানুষ, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইবার কারণ ডেকে বলে, শব্দা তোমার যা বলার তুমি বলো। শব্দা বলে, কারণ আমি দাঁড়িয়েছি বলার জন্য, আমি যা বলার বলতেছি, তুমি বসো। এই কথা বলে শব্দা এবার ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবীর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি আজকে মুসা নবীর দলে ঈমান